কুসংস্কার এবং কুসংস্কারে ভরা অধর্ম হলো এই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, কাদিয়ানীদের মতবাদ, তারপরে হিন্দু ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্ম, তারপরে জরথুস্ত্রবাদ, পরে জৈনবাদ, সমস্ত কিছুই অগ্নি পূজারীদের ধর্ম, সব ভুলে ভরা। এই ভুলে ভরা জগতের মধ্যে আল্লাহ তাআলা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম দিয়া পাঠাইছেন। যেই কলিমা দিয়া পাঠাইছেন নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদের কথা বর্ণনা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় যাইতেছি প্রাইভেট কার দিয়া, আমি, আমার বিবি, আমার বাচ্চা, ইন্ডিয়াতে রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ করে জ্যাম পড়ছে। জ্যাম পড়ে না পুরান থানা এক নম্বর জ্যাম পড়ে না, তো এমন জ্যাম পড়ছে, পরে তো আপনার গাড়ি তার করতেন বইয়ে থাম, পরে একটু পরে আমরা নামিয়ে বসছি। নামিয়ে কইতেছি যে আটটা গিয়া জাম পার হয়ে গিয়ে আরেক গাড়ি তুড়ি। জাম পার হয়ে যখন গেছি কিছুক্ষণ আধা মাইল হইব, আধা কিলোমিটার গেছি, গিয়া দেখি রাস্তার মধ্যে গরুরা বয়ে বসছে। গরুরা কি করছে? গরুরা মানে গরুর দল রাস্তা বয়ে পড়ছে। ট্রাফিকও আছে, পুলিশও আছে, রাস্তার জাম পড়ে গেছে। কারণ যারা বসেছে তারা হলো তাদের আল্লাহ। এরা হেস করলেও ইমান যাইব গা, ডাক্কা দিলেও যাইব গা, লাড়ি দেবারি মারলে তো শেষই। বলেন নাউজুবিল্লাহ। গরুরে কি হেস কোন যাইব? এটা তার আর কি দেবতা, তাদের খোদা। আমরা এই গরুর দল পার হয়ে গিয়া আরেক গাড়ি দুইটা চলে গেছি। দেখলাম সভ্য জগতের মধ্যে এখনো এই গরুকে দেবতা মনে করে এমন নিকৃষ্ট ধর্ম পৃথিবীতে আছে না নাই? এখনো আছে। বিভিন্ন জায়গার মধ্যে পিক আপ ভ্যানে কইরা গরু লই আয়। গরু পিক আপ ভ্যানের মধ্যে সকালবেলা ফজরের পরে গরু লইব, এক মহিলা গরু দূরে রাখবো যাইতেছে। এটা সকালবেলা চেনায় না, যেই দোয়ান আসলে চেনানি শুরু করছে এমনি সব বালতি লইয়া পড়ছে। সমানে বালতি, কটরার মধ্যে, কৌটার মধ্যে। এই যে হোটেলে নাস্তা করে এতে গ্লাস আছে না, সুন্দর গ্লাস, এই গ্লাসও ভরতাছে, বইরা চেনা লইয়া দৌড়, খুশি। এরপরে আর টেহা দেওয়া যায়, যারা চেনা বেশি নেয় আর 100 রুপি দেয়, 50 রুপি দেয়। আমার চোখের সামনে প্রতিদিন দেখতেছি, প্রতিদিন। তারপরে নিয়ে হোটেলে যত রান্না বান্না করছে সবটা ছিড়ায় দেয়, রুটি মুড়ি যা আছে সবজি বাজে বাজে ছিড়ায় দেয়। চোখকে দেখা। হোটেলের নাম নিমন্ত্রণ। হোটেলের নাম কি? নিমন্ত্রণ। নিমন্ত্রণ হোটেলে একদিন আমি খাই ফেলছি জানবার আগে আর কি। তা আমি খাইছি রাত্রে বেলা, এবেলা বোধহয় সেনা শেষ হয়ে গেছে। সকালে খাইলে তো সেনা পাইলাম হইলে কিছু, তারপরে এটা ছিটাই দিছি। পরে আর খাই না। পরে গিয়ে কি করছি, পেঁয়াজ কিনছি, রসুন কিনছি, আদা কিনছি, মরিচ কিনছি, তারপরে চুলা আইন নেবার চুলা আমাদের রাইন্দা প্রতিদিনই এই যে ডিমের বড়া দেখাইছি আর কি, বেগুনের বড়া দেখাইছি, আর খাইছি না। এমন দেশ, কোটি কোটি মানুষ মুশরিক, কত ভয়ানক। ভারতে হিন্দুস্তানের একটা বড় একটা সম্মেলন ছিল সাংবাদিকদের। লন্ডন থেকে এক সাংবাদিক আসছিলেন, আজকে থেকে আরো 35 বছর আগের কথা। তবে আমার মনে আছে কি সেই কাহিনীটা পত্রিকায় তখন পড়ছিলাম। লন্ডন থেকে সাংবাদিক আসছে, কতদিন, কোথায় আসছে? দিল্লিতে। সাংবাদিক আইসা দিল্লি শহরে বিমান থেকে নাইমা এক হোটেলের মধ্যে গিয়া সে রুম নিয়া রুমের মধ্যে ঘুমাইছে। পরদিন সম্মেলন, সাংবাদিক যাবে না, বড় বড় সম্মেলনে সাংবাদিক আয় না। বাংলাদেশে নির্বাচন হয়েছে, বিদেশ থেকে সাংবাদিক আইছে না, যে সাংবাদিক আসছে, আইসা হোটেলে ঘুমাইছে। সকালবেলা ঘুম থেকে উঠছে, উঠতে পারে হোটেলের রুমের দরজা খুললা বইয়ের নাস্তা করছে। নাস্তা করে এখন খালি আইসা পড়বো। কি করবো? আইসা পড়বো। যখন বাইরে আইসা পড়বো, কথা বুঝতেছেন নি? তার সাথে যে একটা ছোট ব্যাগ আছে, দামি ব্যাগ, টাকাও আছে, কাগজপত্র আছে, ক্যামেরা আছে না, আছে না নাই? এই ব্যাগটা কি করছে, এই রুমের দরজা খোলা, বুঝলেন যে দরজাটা খোলা আছে নি, এখন তো বাইরে যাবো গা, হোটেলের রুমের দরজা খোলা, বুঝলেন? তো এই ব্যাগটা শেষে গেই বাথরুমের ভিতরে গেছে। কই গেছে? বাথরুমের ভিতরে গেছে, কুলি উলি কই দেয়, বুঝলেন না? আয়না দেশে হেনাটা দেখে বাইরে যখন গেছে আর আইসে, আয় থেকে কি ব্যাগটা নাই। কয় ঘন্টা? 2 মিনিট না, আরো কম, এই আধা মিনিট। ব্যাপারটা কি এখন তো বুঝেছেন? আমার ব্যাগটাকে নিয়ে গেল। এখন এমন দামি হোটেল, এখানে স্যুট ডুবার কোনো ব্যবস্থা নাই। স্যুট ঢুকে নিবো গা, এমন হোটেল না দামি হোটেল,
যারা যারা এনে থাকবো এরাই ঢুকতে পারে, বাহিরের লোক ঢুকার তো কোনো সুযোগই নাই, দামি হোটেল। তখন সে উকি নুকি করতেছে, দেখতেছে চতুর্দিকে যে কোথাও কি কোনো লোক আছে কিনা, কোনো লোক নাই। পরে হোটেলের ম্যানেজারের খবর দিছে, তারা দেখে দেখে বলে না কোনো লোক তো নাই, আপনি ভুল করছেন, ব্যাগ বোধহয় আপনি সাথে ছিল না, এমনি বলতেছেন। কি ব্যাগ আমার সাথে মাত্র ছিল। হঠাৎ করে দেখে এই হোটেলের ব্যালকনি বুঝিনি, ব্যালকনি বারান্দার মধ্যে বান্দরে ব্যাগ লুয়ে খাড়ি রয়েছে। এর বান্দর গন্ধে ঢুকিয়া ব্যাগ লুয়ে কি এই ব্যালকনির মধ্যে গেছে, সত্য ঘটনা। পরে উনি বান্দরের কাছে ব্যাগ চাইতেছে, বাবা দেলাও, বান্দর তো ব্যাগ দেনা, বান্দর কি কথা বুঝে দেনা, এই চাইতেছে দেনা, চাইতেছে দেনা। বহু চেষ্টা করছে, আটবার এলে টান মারে, আবার জায়গা এই কার নিছে, আবার জায়গা আরেক ছাদের মধ্যে। বিপদ না, বিপদ না, এটা আমরা ব্যাগ হলে কিছু হইতো না, তার ব্যাগের মধ্যে ক্যামেরা সহ সব কিছু, বুঝেন না, যে কামি আইছে কামই তো শেষ। এই ব্যাগ না পাইলে তার সাংবাদিক কর্তার বসকে শেষ। এখন এই বান্দরকে পাওয়ার লাগে বহু চেষ্টা করে লালসা দিয়া খাওয়ার টাওয়ার দিয়া সামনে আসছে, বান্দরে খায় ব্যাগ দেয় না। বান্দর বুঝছে যতক্ষণ এটা আমার কাছে আছে ততক্ষণ আমার কাছে পাওয়ার আছে, আর যখন দিলাম পাওয়ারলেস, বুঝতেছে তার একটু ঘুরাই, ঠিক না, যে কয় বেলা আমার কাছে থাকবো সেই কয় বেলা খাওয়ান পাওয়া যাইব, আর এটা দিয়ে তো শেষেই। তখন এই লোকটা কি করছে, হোটেলের ভিত্তি আসে তেমন লাঠি বা কিছু একটা লইছে, ছোট বুঝেন না, গিয়ে বান্দর রে মাথার মধ্যে একটা ঠাস করে বাড়ি মারছে যে এটা পরে জগ্গা পড়লেও তেরে পাওয়া যাইব। বান্দর রে যে বাড়ি মারছে, এই ব্যাগ গিয়ে তলে পড়েছে, কোথায় পড়ছে, তাড়াতাড়ি নামছে, তালা মাইরা নামিয়া পরে ব্যাগ লইয়ে কি সে চলে গেছে। চলে যখন গেছে, সে একটা ট্যাক্সির মধ্যে উঠছে যাইব, সাথে সাথে ট্যাক্সিকে হাজার হাজার বানর ঘেরাও দিয়েছে, ছাড়তো না তারে। শেষ পর্যন্ত তাকে পুলিশে উদ্ধার করে নিয়ে গেছে, পুলিশের গাড়ির সঙ্গে বান্দর গেছে। এটা কইলো যে দেখবো, থানাত নিছে, থানাত নিয়ে তারপরে হাজার থানার ভিতরে বইটা তালা মারছে, বান্দরকে দেখছে যেটা বলছে না ছাড়ছে। পরে এরা খুশি হয়ে কি থ্যাংক ইউ ওসি সাহেব, নে বিচার পাইছি, সব চলে গেছে। আইনটা কি জানেন ভারতে এমন অবস্থা কেন ছিল, এখনো আছে। বান্দররা জানে আমাদের গুরুত্ব মানুষের চেয়ে বেশি, তারা জানে তারা যে মানুষের দেবতা এটা জানে না, কিন্তু তাদের যে একটা পাওয়ার আছে এটা জানে না, দেখে দেখে শিখছে। কারণ তারা মনে করে বানর দেবতা, বানর হলো আল্লাহ, বলে নাউজুবিল্লাহ। এবং সাংবাদিককে বলল, ওই পুলিশের লোকরা তখন বলল যে যদি আপনি ভিনদেশী না হইতেন, যদি ভারতের লোক হইতেন, আপনি যে বানরকে মেরেছেন, এই বানরকে মারার কারণে আপনাকে মার্ডার কেস দিয়া আপনারও ফাঁসি হইতো। কিন্তু আপনি তো বিদেশি, জানেন না, মাস্তা জানেন না, কোন মাস্তা জানেন না, এই আইন জানেন না। তারপরে সে সাংবাদিকতা করতে পারে নাই, কারণ তার বিপদ আছে না নাই। সে যদি বাইরে যায় আর বান্দরে চিনালবো, চিনলে কিন্তু তারা কি করবো, খামসায় মাইরালবো। পরে সে এখান থেকে তাড়াতাড়ি বিমান মধ্যে গিয়া বিমানে উঠতে কই গেছে গা, ইংল্যান্ড দিল্লি থেকে কই গেছে গা, সুদা লন্ডন। লন্ডন গিয়া পরে লেখছে, সে লেখছে যে 33 কোটি দেবতার দেশে। কি লেখছে, যে এমন এক দেশে গেছিলাম, দেবতা একটা না 33 কোটি, বান্দর দেবতা। আমি যে দেবতা মারছি না বুঝে মেরেছি, পরে দেখি কি দেবতা। আল্লাহ আমাদের হেফাজত করছেন, বলে আলহামদুলিল্লাহ। আমরা তো এমন ছাগলামি করি না, লা ইলাহা ইল্লাল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। তো কি কথা বলতেছিলাম যে সামনের দিন আসতেছে, ইমাম মাহদী আসবেন। ইমাম মাহদী আসার পরে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর রাজত্ব করার পরে যখন 6ষ্ঠ বছর হবে, কয় বছর হবে, 6ষ্ঠ বছর হবে, দাজ্জাল আসবে। দাজ্জালা অর্থ হলো ধোঁকা দেওয়া, দাজ্জালুন মুবালাগার সিগা, অর্থ হলো অধিক ধোঁকাদাতা। দাজ্জালের একটা চোখ কানা থাকবে, দাজ্জালের শরীরটা লম্বা থাকবে, দাজ্জালের কপালের মধ্যে কাফ আলিফ কাফ আরাদের ফির কাফের লেখা থাকবে, ইমানদারের চোখের মধ্যে কাফের লেখাটা দেখা যাবে।
যারা ঈমান নাই কাফের লেখাটা দেখবে না। কথা বুঝে আসছে? কারা দেখবে? ঈমানদাররা কাফের দেখবে, ঈমান ছাড়ারা কাফের লেখাটা দেখবে না। আল্লাহ নবী বলেন যখন দাজ্জাল আসবে তুমি দেখবা তার একটা চোখ, কানা আর চোখের পুতুলিটা আঙ্গুরের মতো বাইরে হইছে। 1 নম্বর। 2 নম্বর দেখবা তার কপালের মধ্যে কাফের লেখা আছে। তুমি যখন এমন চেহারা, কোনো অদ্ভুত ভয়ানক চেহারার লোক লম্বা উঁচা দেখবা, তুমি বুঝে নিবা দাজ্জাল। কোনোদিন দাজ্জালকে তুমি খোদা মেনে নিও না। কে বলছেন? কে বলছেন? আমাদের নবীজি বলছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন দাজ্জাল যখন আসবে, যখন তাকে কেউ মানবে না, তাকে অস্বীকার করার কারণে তাদেরকে হত্যা করে ফেলবে। নবী বলেন হত্যা হয়েও শহীদ হয়ে যায়ও, তারপর দাজ্জালকে খোদা মেনো না। নবী বলেন দাজ্জালকে যখন লোকেরা দেখবে, কেউ বলবে তুমি খোদা আমি মানি না, তুমি যে খোদা আমি স্বীকার করি না, বলবে না? বলবে না? দাজ্জাল বলবে কে বললে তুই স্বীকার করবে, তাকে দিয়ে আমি বলাবো। দাজ্জাল বলবে কে বললে স্বীকার করো বলো। লোকটি বলবে আমার বাবা মা তো কবরে, যদি বাবা মা কইতো তাইলে আমি বিশ্বাস করতাম, বাবা মাও নাই, কইতো না, বিশ্বাসও করি না। কথা বুঝেন না? বুঝেন না? দাজ্জাল বলবে চলো তোমার বাবার কবরটা কোন দেশে, কোন দিকে। দাজ্জাল ওই লোকটাকে নিয়ে কবরের কাছে গুরুস্থানে যাবে। একলা যাইবো না বহু লোক যাইবো? গ্রামের সব লোক যাইতো না? যাইতো না? দেখবার লেগে তামসা। দাজ্জাল গিয়ে ডাক দিবে অমুকের বাবা, অমুকের মা, দাদা দাদি সব কবর থেকে উঠ কইবো আর উঠতে পড়বো। 1 মুহূর্ত দেরি হবে না। দাজ্জাল জিজ্ঞাসা করবে আমি যে খোদা তোরা মানস না? তো এই লোকের বাবা মা দাদা দাদি যারা কবর থেকে উঠছে বলে হ্যাঁ আপনি তো খোদা মানি না, মানে আপনি তো আসল খোদা, কোনো সন্দেহ নাই আপনি খোদা। পুত্রকে বলে দাও হে পুত্র ধন শোনো, আসলে যে শুনছো লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ কথা শুনছো এটা মিছা, আর এইলা হলো আসল খোদা। এমন দিন আসবে না? আসবে না? নাকি গেছে গা ব্রিটিশ আমলে? সামনে আইতেছে, সামনে আসতেছে। আর 10 বছর পরে, 15 বছর পরে আইতেছে, 20 বছর পরে আইতেছে। সত্য না মিথ্যা বলতেছি? আসতেছে। নবী বলেন যখন তোমার বাবা মা দাদা দাদি তোমার আত্মীয়কে দেবে কবর থেকে লাফায়া লাফায় উঠে বলতেছে, তখন তুমি মেনে নিও, বুঝে নিও তোমার কোনো দুশ্চিন্তার কারণ নাই। যে বাবা উঠছে, যে মা উঠছে, বাবাটা হইলো মিস্টার শয়তান আর মাটা হইলো মিসেস শয়তান। কথাটা বুঝছেননি? এটা কি আব্বা নাকি শয়তান? পারলে মাথার বাড়ি মারবে ঠাস করিয়া। তোর বাপ না এটা, কারণ তোর বাপ এই দুনিয়াতে আবার জীবিত হওয়ার কোনো সুযোগ নাই। যদি শুনেন অমুক বড় মৌলানা সাহেব আবার জীবিত হয়েছে, বিশ্বাস করবেন? সম্ভব? পৃথিবীতে মরে গেলে আর জিন্দা হওয়া যায় না। অতএব দাজ্জাল যেটা করছে এটা জাদু মন্ত্র, জাদু জাদু। দাজ্জাল বসে থাকবে, সমস্ত লোক সমবেত হয়ে যাবে। দাজ্জাল ডান হাত ইশারা করবে জান্নাত এসে যাও। কি ইশারা করবে? জান্নাত আসো। তাকায় দেখবেন এতে কিছু নাই, খালি জান্নাত আর জান্নাত। কোন পর্যন্ত? চোখ যতক্ষণ যায়, এই যে কক্সবাজারে গেলে চোখ যতক্ষণ যায় খালি কি পানি আর পানি। কক্সবাজার গেছেন নি? গ্রাম দেখা যায়, ভিতরে না পানি দেখা যায়, আসমান পর্যন্ত পানি আর পানি। তাকায় দেখবেন খালি জান্নাত আর জান্নাত। বাম দিকে ইশারা করবে, তাকায় দেখবেন যতক্ষণ চক্ষু যায় শুধু জাহান্নামের আগুন। কথা বুঝতেছেন নি? এটা আনতে কতক্ষণ সময় লাগবে? তার 1 সেকেন্ড। ফুস ফুস 2 হাতে ইশারা মারতে আয় পড়ছে। এখন দাজ্জাল বলতে থাকবে, নবী বলেন দাজ্জাল বলতে থাকবে যারা যারা আমাকে খোদা মানবা তাদেরকে এই জান্নাতের বাগানে ফেলাইয়া দিব, আর যারা যারা আমারে খোদা মানবা না এই দাউ দাউ আগুনের মধ্যে ধৈর্য ধীরে ফেলাইয়া দিব। নবী বলেন তুমি তাকে খোদা মাইনো না, খোদা না মানার অপরাধে সে তোমাদেরকে এই আগুনের মধ্যে ফেলে দিবে। জেনে রাখো এই আগুনের ভিতরে আসল জান্নাত। এই কথাটা জানার দরকার না? দরকার না? এ কবে? দাজ্জাল আয়া গেলে পরে আয়া জাগা পরে আমরা ওয়াজ করব না। আবার আয়া গেলে পরে ওয়াজ করলে কামাইব? এগুলো সুর গেলে বুদ্ধি হয়, সুর গেলে বুদ্ধি হয়নি। সুর গেলে বুদ্ধি হইতো না আগে বুদ্ধি হইতো? আগে বুদ্ধি হওয়ার দরকার নেই। নবী বলেন দাজ্জালকে খোদা না মাইন্না দাজ্জালের জাহান্নামে ঢুকে দাও আগুনের ভিতরে। আগুনের ভিতরে গিয়ে দেখবা ইব্রাহিমের জান্নাত। বলেন সুবহান। আর দাজ্জালকে যারা খোদা মানবে, বোকা মানুষ, নবীর কথা মানবে না, সর্বনাশ। যে সুন্দর বাগান দেখা যায়, আপনারা খোদা মানলাম দেয়ালেন ফ্রি, যদি বেহেস্ত যেতাম পারি, নমাজ টমাজ পড়ছি না, কত ভালো হইলো, মার্ডার করছি। দাজ্জাল যদি আমার কি করে বাইপাস রোডে পাঠায় দেয় আরো ভালো হইলো, কিন্তু ভিতরে গিয়া দেখবা জাহান্নামের মায়ের কারে কয়। কে বলতেছেন? কে বলতেছেন?
আমাদের নবীজি বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাজ্জাল পৃথিবীর সমস্ত শহরে যাইতে পারবে। কি বলছি? পৃথিবীর এমন কোন শহর নাই যে শহরে দাজ্জাল যাবে না, ইল্লা আল হারামাইন আশ-শরীফাইন। কিন্তু মক্কা শহরে, মদিনা শহরে দাজ্জাল চেষ্টা করলেও প্রবেশ করতে পারবে না। বাকি সব শহরে আসতে পারবে, কিশোরগঞ্জ শহরে আসতে পারবে। কোন শহর নাই যে শহরে যাবে না। এমন কোন শহরের নাম বলতে পারবেন না যে শহরে দাজ্জাল যাবে না। সে দুনিয়াতে থাকবে মাত্র 40 দিন। কয় দিন? প্রথম দিনটা সূর্য উঠবে, সূর্য ডুববে 360 দিন পরে। প্রথম দিনটা কেমন লম্বা হইব? 3 বেলা খাইলে হইব নি? প্রথম দিন যদি 3 বেলা খাই, নাস্তা আর দুপুরে আর রাত্রে, মারা যাইবেন। প্রথম দিন খাওয়া যাবো ঘন ঘন, কারণ এটা তো 360 দিনে সূর্য যদি উঠছে ডুবে না। 360 দিন সূর্য যদি উঠছে, 10টাতে বাড়ছে, 10টা বাজে গেছে আপনার 2 মাস। 11টা বাজে গেছে কয় মাস? আরো 2 মাস। কথা বুঝতেছেন নি? সূর্য কি দ্রুত ঘুরে না আস্তে আস্তে ঘুরে? কথা বুঝেন না? বুঝেন না? সেকেন্ডের কাটা কেমনে ঘুরে? সেকেন্ডের কাটা তাড়াতাড়ি ঘুরে, আর মিনিটের কাটা এটা হচ্ছে একটু অস্ত, আর ঘন্টাটা দেখাই যায় না। তাই বুঝেন না? এখন তো সেকেন্ডের কাটা ঘুরতেছে, 24 ঘন্টা দিন রাত। তখন শুধু দিনটাই হবে 360 দিন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করছেন? কাটা কাটা দিই আলহামদুলিল্লাহ। তো ওয়াজ শুনতেছে সবাই। অনেক হইতে হুজুর কইতে বানায় বানায় কইতেছে, বানায় কোন এগুলো সিস্টেম আছে, বানায় গেলে দূরে আলবো, লোক আছে দূরে টান দেনা মাইলবো। হুজুর কি শুরু করছো মানে? ওয়াজের জায়গা পাই না, এটা হাদিস শরীফে আছে। প্রথম দিন হবে 360 দিন, দ্বিতীয় দিনটা হবে 1 মাস। সূর্য উঠছে 30 দিন পর্যন্ত খালি ঘুরতেছে ঘুরতেছে, সন্ধ্যা হইছে 30 দিন পরে তৃতীয় দিনটা হবে 7 দিনে। সূর্য উঠছে 7ম দিনে সূর্য ডুবেছে। এরপরে 37 দিন হবে স্বাভাবিক দিন। এই মিলিয়া দাজ্জাল দুনিয়াতে থাকবে 1 বছর 2 মাস 60 দিন। সময় তো কম না, শুনতে 40 দিন, আসলে কিন্তু অনেক সময় না। দাজ্জাল পৃথিবীর সব শহরে যাবে বিমান হেলিকপ্টার ছাড়া। বিমান লাগে না। দিল্লি কইতে দিল্লি, করাচি কইতে করাচি, আর যদি কইতে আমরা করিমগঞ্জ কইতে কি করিমগঞ্জ, মিডামনে যাওয়ান দরকার, এটাও শহর, হেনও যাইব। সব কারণে খেলা দেখাইব নি? কেমন খেলা? দাজ্জাল। দাজ্জাল এমন ভেলকি মারবে, কোন মানুষে এই 1000 টাকা দিলে বাইর থাকতো না। সব বানাস, তারা না দেখলে তো আমার জীবনটাই মিস। কথা বুঝতেছেন? আপনি মনে করতে পারেন দাজ্জাল যদি আসে কিশোরগঞ্জ আমি যাব না। কেন যাব? দাজ্জাল এসে আমি না গেলে কি হয়? দাজ্জালের বেল কেমন থাকবে, কোন মানুষ বাড়িতে থাকতে পারবে না। তার বেলকেতে সবাই সুহিদে উহিদে দেখতে যাইব। বলে সব বানাস, এটা না দেখলে তো মারাত্মক মিস করলাম। সবাই যাবে, যাবে না? যাবে না। দাজ্জাল বলবে আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। কে কে আমাকে রব মানো? হাত উঠাও। একদল হাত উঠায় বলবে তুমি রব। একদলকে বলবে কে কে আমি রব। যারা হাত উঠায় নাই তারা অস্বীকার করেছে। দাজ্জালের হাতে ছোট্ট একটা ছুরি থাকবে, এমন লম্বা ছুরি থাকবে, এমন লম্বা। যারা বলবে আমরা কি করি না, তোমার রব মানি না, এই এটাতে গেলে এটা টান মারলেই কোন গলাটি কাটবে? কোন গলাটি কাটবো? যেটি অস্বীকার করছে সবটি গলা কাটতেছে। মনে করুন 1200 গলা কাটতেছে। কত? কয় কুবে? ছুরি কত লম্বা? ছুরি তার হাতও, কিন্তু গলা কেটে গেছে। কোন গুলি? যারা যারা বলে তুমি খোদা মানি না, নবী বলেন সবাই শহীদ, সবাই শহীদ। কিন্তু তুমি শহীদ হওয়ার ভয়ে বলবে না তুমি খোদা মানলাম, আপাতত ছেড়ে দেও, এটা বললো না। কারণ তোমার ইমানের জন্য গলা দিও, কিন্তু গলায় বাঁচাইবার জন্য ইমান দিও না। কথা বুঝেননি? ইমান বাঁচাইবার জন্য জীবনটা দিয়ে দিও, কিন্তু জীবন বাঁচাইবার জন্য ইমান দিয়ে দিও না। কথা বুঝে আসছে? আমরা কি জীবন দিতে রাজি না ইমান দিতে রাজি? জীবনটা দিয়ে দিব। জীবন তো একদিন যাইবই, আজকেও যাক কালকেও যাক যাইবই। জীবন যেহেতু যা হইয়া এটা যাকবা, ইমান তো থাক হইয়া না, থাকতে হবে। ইমান নিয়ে আবার জান্নাতে যাইতে হবে, অনন্ত অসীমকাল থাকতে হবে। যারা যারা ইমান দিবে এরা বোকা, আর যারা যারা জীবন দিবে এরা বুদ্ধিমান। কথা বুঝেন না? বুঝেন না? সাথে টেহা আছে 1 লাখ। কয় লাখ? কয় লাখ টেহা আছে? এখন একজন কি করছে, টেহা পাশে বেললে গিয়া ডাহাইতের সাথে মারামারি করছে, ডাহা দিয়ে তারা মারা হয়ে গেছে, টেহাও লই গেছে। কেমন বুদ্ধিমান? মারাত্মক বুদ্ধিমান না? মারামারি করছে পরে ডাহাতে তারা মাইরিয়া টেহা লই গেছে।
এটা বুদ্ধিমান না টেহা দিয়ালছে? টেহা দিয়ালছে, ডান পাশে আলছে, যা টেহা লয়ে যা, টেহা তো ভবিষ্যতে কামান যাইব, জান তো আর কামান যাইত না। টাকা দিয়ে জীবন বাঁচানি বালা না বালা না? যেমন টাকা দিয়ে জীবন বাঁচানো বুদ্ধিমানের কাজ, আখিরাতের দৃষ্টিতে নবীজির কথার মতো যে তুমি তোমার কি করো, জীবন দিয়ে দিও, ঈমান দিও না। এরপরে আসতেছে দাজ্জালের পরে আবার ঈসা আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। আকাশ থেকে নামবেন, দুই ফেরেশতার কাঁধে ভর করে, বলেন সুবহানাল্লাহ। কয় ফেরেশতা? ঈসা নবীর এদিকে এক ফেরেশতা, এদিকে ফেরেশতা, কাঁধে ভর করে নামতেছে, বলেন সুবহানাল্লাহ। 40 দিনের ভিতরে না 40 দিন পার হইলে পরে, 40 দিন পার হইলে পরে তারও সময় শেষ আর উনার সময় কি শুরু। উনি আসে বাইতুল মুকাদ্দাস মসজিদ, চিনেননি? এটার গম্বুজের মধ্যে নামবেন, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তার শরীরের মধ্যে সাদা পোশাক থাকবে, মাথার মধ্যে বাবরি লম্বা চুল থাকবে, এবং তিনি বেহেশতের পানি দিয়ে গোসল করে এসেছেন। মাথা থেকে পানির ফোঁটা রূপার মতো, মুক্তার মতো ঝলমল ঝলমল করে পানি ফোঁটা ফোঁটা পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। কেমন লোকটা মনে হলেন? সুন্দর নাও সুন্দর, সাদা পোশাকে মসজিদে আয়ে বাবরি চুল আর ফুটা পড়তেছে, কি মনে করেন মোহাম্মদ লাগতো না? লাগতো না? সব মানুষ ধরে যাবে, আয়ে পড়ছে, হুজুর আয়ে পড়ছে, দাজ্জাল বেটাগিরি করছে, আয়ে পড়ছে। আর আসল লোক আয়ে পড়ছে। উনি আসবেন, নাম জিজ্ঞাসা করবে দাজ্জাল কোথায়, কি প্রশ্ন করবে? অন্য কোনো কথা কইতো না, কি কইব? দাজ্জালটা কই, আগে এটা সাইজ করে লই, পরে তোর সাথে খাওয়া দাওয়া করাম না, আলাপও করাম না। লোকেরা বলবে ইসরাইল আছে, ইসরাইল, এই ইসরাইলের ইহুদি। দাজ্জাল তখন ইসরাইল থাকবে এবং তিনি নামবেন ফিলিস্তিন, যে ফিলিস্তিন ইসরাইল যুদ্ধ হইতেছে। এই ফিলিস্তিন থেকে ইসরাইল যেতে ওনার 1 মিনিট সময় লাগবে। উনি হাতটা উড়াল দিবে, ফস করে হাজির দাজ্জালের সামনে। দাজ্জাল তো মনে করেন এন মহাবাদশাহ, সবার বাদশাহ না, হ্যাঁ তো খুদা, আর কালি ভাষণ দিতেছে, জনগণ খালি হেইয় হেইয় করতেছে, করতেছে না। হঠাৎ করে তার দম বন্ধ হয়েছে, বয়ানে আমাদের কি হয়েছে, দম বন্ধ হয়েছে। যে কি আল্লাহ আপনার দমটা বন্ধ হয়েছে, ব্যাপারটা কিটা? অক্সিজেন লাগবো নাকি? না, অক্সিজেনে কাম হইতো না, আয়ে পড়ছে। কি আয়ে পড়ছে? জম আয়ে পড়ছে, ছায়া দেখ আয়ে পড়ছে। কি আয়ে পড়ছে? ঈসা নবী আয়ে পড়ছেন। হাদিস শরীফে আছে ঈসা নবীর প্রশ্বাস, শ্বাস নয় প্রশ্বাস, দাজ্জালের জন্য রাসায়নিক বিষাক্ত, রাসায়নিক গ্যাস নাক দিয়ে ঢুকছে, যে তার শ্বাস বন্ধ হয়ে গেছে। জান খান করতে করতে সিল্লাইতে মারা গেছে। আর সবাই তাকায় রয়েছে, কি ব্যাপার? ঈসা বলেন, যারা যারা তার মাহফিল আসো, জায়গার মধ্যে অবস্থান করো, তোমাদেরকে এখন বিসমিল্লাহ কয়ে কুরবানি করা হবে। হুজুর সাইডে দেওয়া যায় না, কোনো সারণ যায় না। হে হইলে এক ফাজি, তোরা হইলো কি আর মহাফাজি, তার সঙ্গে তোরা গেছে দেখে যে অবস্থা, সব ইহুদি। এবং ঈসা বলবেন আমার সাথীদেরকে, সমস্ত সাথীরা তাদেরকে হত্যা করো। ঈসার সঙ্গে থাকবে হাজার হাজার লোক, তারা ছুরি দিয়ে খালি মারতে থাকবে সমানে ইহুদিরে। উকতুলুল ইয়াহুদ, ইহুদিকে হত্যা করো। এবং ইহুদিরা দৌড়ায় দৌড়ায় গিয়া গাছের পিছনে, কথা বোঝা যায়, টেবিলের পিছনে বোঝা যায়, দেওয়ালের পিছনে, ঘরের পিছনে বোঝা যায়, ফাতরের পিছনে আশ্রয় নিবে বাঁচবার লেগে। হাই রে হাই রে হাই রে হাই, মুসলমান আইতেছে, মাইন চলতেছে, বিপদে পড়বে না? পড়বে না? নবী বলেন চিন্তার কারণ নাই, যেখানেই তারা আশ্রয় নেক না কেন, যদি পাথরের পেছনে, দেওয়ালের পেছনে, গাছের পেছনে, কোন ঘরের পেছনে, কোন ক্ষেতের লাইলের পেছনে যদি আশ্রয় নেয়, তো যার পেছনে আশ্রয় নিয়েছে, পাথর হোক আর লাইল হোক, আর এটা কি হোক, গাছ হোক আর ঘর হোক, সেই গাছটি, ঘরটি, লাইলটি অথবা আপনার সেই পাথরটি বলবে ইন্না খালফি ইয়াহুদিয়ুন, আমার পেছনে ইহুদি আছে, মারো মারো। কেটা কয়ে দিব? এই কাছে কয়ে দিব, বাঁচানোর পথ নাই। সমস্ত ইহুদিকে হত্যা করা হবে, কোন ইহুদি আর বাঁচবে না। এই ইহুদিরা এখন নাগরাই করতেছে না, করতেছে না, নাগরাই শেষ, শেষ হয়ে যাবে। ইহুদি নিধনের পরে হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শান্তির রাজত্ব কায়েম করবেন, বরকত দান করবেন, রহমত দান করবেন, বারাকাতিম মিনাস সামা দান করবেন। এই জন্য আরেক আয়াত তেলাওয়াত করছিলাম, সেই আয়াতের প্রসঙ্গে বলবো। যখন গ্রামবাসীরা, বাংলাদেশে কয়টা গ্রাম আছে? ৬৮,০০০ গ্রাম আছে না নাই? দিন দিন গ্রাম কমতেছে না বাড়তেছে? ৬৮,০০০ তো পুরান কালের কথা, এখন ৬৮,০০০ নাই, এখন বোধহয় আপনার ৯০,০০০ হয়ে গেছে। বাড়ে না কমে? আপনারা বাজারের দোকান বাড়ছে না কমছে? বলে আগের দোকান বেশি আছে, তখন দোকান কমে গেছে, এমন না বাড়তেছে? মানুষও বাড়ে, দোকানও বাড়ে,
সবকিছুই বাড়ে, দামও খালি বাড়ে, সেটাও কইতেছি। পেঁয়াজও বাড়ে, রসুনও বাড়ে, টমেটোও বাড়ে, আগের সে মূলাও বাড়ে, আলুও বাড়ে, চাউল খালি কত জাতের বাড়ে বাড়ে, আর মাছ খালি বাড়ে বাড়ে, দামও খালি বাড়ে বাড়ে। বাংলাদেশের সব বাড়ে, গ্রামও বাড়ে। কেমনে বাড়ে? ৬৮,০০০ গ্রাম, ৬৮,০০০ না, এখন ৯০,০০০-এর বেশি আছে। এই প্রত্যেক গ্রামের অধিবাসী যদি ঈমান আনে, আল্লাহকে ভয় করে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বলেন তাদের ঈমানের কারণে, তাদের তাকওয়ার কারণে, তাদের নামাজের কারণে, তারা এক আল্লাহর উপর শান্তিতে বিশ্বাস স্থাপন করে বসবাস করার কারণে, আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আসমান থেকে বরকতের দরজা খুলে দিব। বরকত দেওয়ার মালিক কে? জমিনে খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? রিজিক কে জমিন থেকে আসে না আসমান থেকে আসে? আল্লাহু আকবার। আমরা মনে করি খেতে বোধহয় রিজিক দে, আল্লাহ বলেন খেতে রিজিক দে না, আল্লাহ বলেন আমি রিজিক দান করি মিনাস সামাই, আকাশ হইতে, বলেন সুবহান। আকাশের বৃষ্টির মধ্যে আল্লাহ নিয়ামত দিয়া দেন, আকাশের বৃষ্টির মধ্যে রিজিকের ফয়সালা দিয়া দেন। বৃষ্টি যখন পড়ে, এই বৃষ্টির সঙ্গে যদি মূলা বুঝেনি, মূলা না, আরো দামিটা কই, কোনটা কইতাম, টমেটো মনে করেন, বৃষ্টির মধ্যে যে পানি আছে, সেই পানির মধ্যে যদি আল্লাহ তাআলা টমেটোর জেনেটিক পদার্থ বেশি ছেড়ে দেন, টমেটো এবার বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। চাউল এটা ছেড়ে দিলে চাউল বেশি হবে। এর বীজটা কই থেকে আসছে? আসমান থেকে আসছে। আমরা লাগাইছি বীজ, আসলটা আসছে কই থেকে? আসমান থেকে। আমরা লাগাইছি বালা বীজ, ফসল হইছে কম, কারণ এই বীজ না, হেই বীজ। এই কথাটা বুঝছেন কেনা কাটা দেখি? এটা বুঝছেননি? এটা আমি বানাই কইতেছি না, আয়াতের মধ্যে আছে। ওয়াফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলেন আকাশের মধ্যে তোমাদের রিজিক আছে, তোমরা বুঝো না। আফালা তুবসিরুন, তোমরা দেখো না? তোমরা দেখো, মনে করো জমিনের মধ্যে রিজিক আছে, আসলে জমিনের মধ্যে রিজিক না, আসমানের মধ্যে রিজিক, বলেন সুবহানাল্লাহ। রিজিক কই থাকে? আসমানে থাকে, বলেন সুবহানাল্লাহ। সেই রিজিক আল্লাহ নাজিল করে দেন। এখন বলতেছি, পৃথিবীতে যত জাতি আল্লাহকে যত বেশি বিশ্বাস করবে, যত বেশি আল্লাহর ভয় দিলের মধ্যে পোষণ করবে, যত বেশি নামাজ বন্দিগির তোয়াক্কা করবে, যত বেশি সে দিনদারির তাওয়াক্কা করবে, যত বেশি সে নবীর সুন্নতের ইত্তেবা করবে, যত বেশি সততার মধ্যে জীবন যাপন করবে, আল্লাহ তার কাজের বিনিময়ে নয়, আল্লাহ উপহার স্বরূপ আসমান থেকে রিজিক দিয়ে দিবেন। তা আমরা দেখেছি নবীর জমানায়, এর পরবর্তী জমানায় দেখেছি আল্লাহ রিজিক দিয়ে দিয়েছেন। কেমন দিয়েছেন? নামাজ যখন কায়েম হয়ে গেছে, রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। আমাদের সমাজে মুসল্লির সংখ্যা কমতেছে, কারণ যেই হারে মানুষ বাড়তেছে, যেই হারে মসজিদ বাড়তেছে, সেই হারে মুসল্লি বাড়তেছে না। ফজরের সময় মুসল্লির সংখ্যা কম, জোহরের সময় কিছু আছে, আসরের সময় একটু কম, মাগরিবের সময় সবাই রেডি আছে, মোটামুটি মুসল্লি বাড়ছে। কিন্তু 5 ওয়াক্ত প্রত্যেক ওয়াক্তে কি সমান পরিমাণ মুসল্লি আছে? কেন নাই? যে নামাজের গুরুত্ব নাই। আসলে যদি নামাজ আমরা কায়েম করতাম, আমরা যদি আল্লাহকে ভয় করতাম, প্রকৃতপক্ষে খাঁটি ঈমান আনতাম, রিজিকের মালিক আল্লাহ, আসমানতে আল্লাহ রিজিক দেন, জমিনে কিছু নাই, চাকরির মধ্যে কিছু নাই, ব্যবসার মধ্যে রিজিক নাই, তারপরে আমার রিজিক খাদ্য খোরাকি আল্লাহ আমার চাকরির মধ্যে, নকরির মধ্যে, আমার পারিশ্রমিকের মধ্যে রাখেন নাই, আল্লাহ রেখেছেন কোথায়? অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বরকত দিয়ে দিতেন। যেমন বরকত নাজিল হয়ে গেছে, ইতিমধ্যে আপনারা জানেন, ইতিমধ্যে বরকত নাজিল হয়ে গেছে। আমি তো এই যাত্রা অনেক জায়গা ঘুরে আসছি, সেই দেশেও ঘুরে আই পড়ছি ফাঁকে দিয়ে। সেই দেশের নাম আফগানিস্তান, আছে না নাই? বাংলাদেশের যে কয় গুণ বড়, বহু গুণ বড়, অনেক বড়, 20টা। এত বড় একটা দেশ, তারা আল্লাহর জন্য 10 বছর যুদ্ধ করেছে রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়া মানে নাস্তিকদের বিরুদ্ধে 20 বছর যুদ্ধ করেছে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে। কলিমা সারে নাই, ঈমান সারে নাই, ঈমানের জন্য রক্ত দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ মরে গেছে, আফসোস নাই। তবে ঈমান থেকে এক চুল তারা কি হয় নাই? বিচ্যুত হয় নাই। আমাদের মতন ঈমান মজবুত। যখন আমেরিকা আগে তো গেল, আপনারা জানেন 89-90 সালে ভাগলো কি? রাশিয়া, সুপার পাওয়ার রাশিয়া ভাগলো। এরপরে ভাগলো এই গত বছর, 1.5 বছর আগে ভাগলো কি? সুপার পাওয়ার আমেরিকা।
ভাগলো নি, আল্লাহর রহমতে ভাগছে। ভাগার পরেই আল্লাহ তাআলা এই দেশে বরকতের আসমানের বরকত খুলে দিয়েছে, আসমান থেকে বরকত নাজিল করে দিয়েছে। কেমন বরকত নাজিল করছেন শুনলে আশ্চর্য হবেন। আমি সেখানে বাংলাদেশি টাকায়, আমি নিজে বাংলাদেশি টাকায় 50 টাকা, কয় টাকা? 50 টাকা চিনেননি নাকি ভুল করতেছেন? বাংলাদেশি টাকায় 50 টাকা চিনেননি? এই 50 টাকা, এই 50 টাকা দিয়া এই 1 কেজি এই ইয়ে কিনছি আনার। আপেলের দোকানে গেছি 50 টাকা। এই বাংলাদেশি টাকা না, ওই দেশের টাকাটা বাংলাদেশি টাকায় 50 টাকা হয়। আচ্ছা 50 টাকা কেজি আপেল আছে কোন দানা বাজারও, আর ডালিম 400 টাকা। গতকাল যে 400 টাকা, 400 নিচে দেয় না। ওখানে পাইলাম 7 কেজির প্যাকেট আপেলও, 7 কেজির প্যাকেট সরকারি প্যাকেট। সমস্ত ফল সরকারে প্যাকেট করে যাতে ফরমালিন কেউ না দিতে পারে, বুঝেননি? প্যাকেটটাকে করে সরকারের আন্ডারে করা হয়। আপনার ফল সরকারি অফিসের মধ্যে নিয়ে, সরকারি প্যাকিং কোম্পানিতে নিয়ে সমস্ত ফল হাজির করছেন, সরকারি প্যাক করে দিছে, কিছু টাকা দিচ্ছেন। কিন্তু এই ফলটা কি ফরমালিন মুক্ত কিনা, বিষ মুক্ত কিনা তারা কিন্তু টেস্ট করে প্যাকেট করছে। মানুষ ঠকবার কোনো উপায় নাই, ব্যবস্থা নাই। 7 কেজি করে, 7 কেজি আপেল, 7 কেজি আঙ্গুর, 7 কেজি মালটা, 7 কেজি কমলা, মনে করেন 7 কেজি এই বেদানা প্যাকেট, 350 বাংলাদেশি। কত? 350 দিয়ে যদি 7 কেজি আনার পাওয়া যায়, সস্তা না? সস্তা না? এত সস্তা যদি ফুরান টানা বেশি 1 ঘন্টা লেগে থাকবো কি নওয়াজ সবাই যাবো গা যে কিনা লই আগে, যাবো না? যাবো না? ওই দেশে এত সস্তা। এমন কি লোকেরা তারা যে ফল কিনে, ফল বাড়লে গরুরে খাওয়ায়, ফল বাড়লে কারে খাওয়ায়? আপনি যদি বাজার থেকে মালটা আনেন, মালটার প্যাকেট তুলে দিয়েছেন, গরু খাইছে, আর কি করবেন? কষ্ট হইতেন না ভাইতেন না? আল্লাহ মালটাটি গরু খাইলো, তারা গরুরে খাওয়াইতেছে, আল্লাহ বরকত দিয়ে দিচ্ছেন। এবং তারা রাস্তার কাজ করার জন্য, শুনেছি আমি, রাস্তার কাজ করার জন্য গিয়েছে পাহাড়ের পাদদেশে, পাথর সরাইতেছে বেকু দিয়া, এই যে বড় যন্ত্র দিয়া সরাইতেছে সময় হঠাৎ করে নিচে পাইছে কি আপনার দামি পাথর, আকিক পাথর, জমরুদ পাথর। যে পাথরগুলি আংটির মধ্যে লাগায়, যে পরিমাণ বাইতুল মুকাররম মসজিদের মার্কেটের মধ্যে একটা পাথরের টুকরা বেচে 40,000 টাকা। কতটুকু? এতটুকু বড়? এত বড় নাকি? আংটির পাথর এত বড় না ছোট? আর আংটির পাথর বুতামের মতো বড়, এর বুতামের মতো। এমন পাথরের দাম 40,000 টাকা। কি মনে করেন? এই পাথরের খনি পাইছে, এই পাথরগুলির দাম কত হইব? কোন পৃথিবীর দেশ কি পারবে এর সাথে? পারবে? আল্লাহ বলেন যদি ওয়ালাউ আন্না আহলাল কুরা, গ্রামের লোকেরা, বাংলাদেশের 90,000 গ্রামের লোকেরা আমানু, খাঁটি মানে কোন সন্দেহ না দেখে খাঁটি ভাবে ঈমান আনে, ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, আল্লাহর ভয়ে মিথ্যা ছেড়ে দে, আল্লাহর ভয়ে ঘুষ ছেড়ে দে, আল্লাহর ভয়ে সুদ ছেড়ে দে, আল্লাহর ভয়ে জিনা ছেড়ে দে, আল্লাহর ভয়ে মারামারি কাটাকাটি খুনাখুনি ছেড়ে দে, আল্লাহর ভয়ে সে যদি সুজা হয়ে চলে, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে বরকতের দরজা আমি খুলে দেব। বলেন সুবহান। আল্লাহ খুলে দিয়েছেন তো, দারুণ ভাবে খুলে দিয়েছেন, আপনি চিন্তাও করতে পারবেন না। ওই দেশের যত মহিলারা চাকরি করতো, সত্য কথা বলে দেই, হুজুর কিরা বলতেছেন শুনেন, যত মহিলা চাকরি করতো সব মহিলারা ঘরের ভিতরে নিয়ে গেছে। মহিলারা খুশি না গুছা হয়েছে? গুছাইতে হয়েছে, বিদ্রোহ করছে যে আমরা চাকরি করি, মাসে মাসে 27,000 টাকা বেতন পাই, 17,000 টাকা বেতন পাই, আমরা চাকরি করি 22,000 টাকা বেতন পাই, আমরা চাকরি করি 30,000 টাকা বেতন পাই, তা আমরা বেতন ছাড়া বাড়ি পাঠাই দিছে কেন? সরকারে বিধান করেছে যাদেরকে বাড়িতে পাঠায় দেওয়া হয়েছে তাদের প্রতি মাসের বেতন বাড়িতে পৌঁছবে, এবং পৌঁছতেছে। তবুও মারা আপনারা বের হবেন না। আর যারা চাকরি করতো না এরা খুশি হয়েছে না বেজার হয়েছে? এরা বেজার হয়েছে যে আমরা তো বাড়িতে থাকি, আমরা তো রান দিই, আমরা বেতন কই, তাদেরকেও বেতন মঞ্জুর করে দেওয়া হয়েছে। তোমরা বেতন নাও, ঘরে থাকো, অশ্লীলতা নাই। কোন মহিলা তার হাত, পা, পেট, মাথা, বুক বের করে ঘুরবে সুযোগ নাই। তোমার জগতে তুমি থাকো, কারো চরিত্র নষ্ট করার অধিকার তোমার নাই। বলেন সুবহানাল্লাহ বিহামদি। সমস্ত লোকেরা কাজ করতেছে, কর্মঠ একদম কাজ করতে আছে, এবং এই কাজ করতেছে তারা ভবিষ্যতে প্রোগ্রাম নিয়েছে। আমি শুনেছি, গোপন কথা বলতেছি মাইকে, কারণ বলতে আমার ভয় নাই। ভারতকে তারা অদূর ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই খণ্ড ভণ্ড লন্ড ভণ্ড করে দিবে। আফগানিস্তান শুনে রাখেন, গোপন তথ্য দিতেছি,
জিজ্ঞেসি আপনাদের পরিকল্পনা কি? বলে ভারতকে আমরা টুকরা টুকরা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আদুবুল্লাহ, আদুবুল ইসলাম, এত বিশাল বড় রাজত্ব 33 কোটি দেবতার ভুয়া নামে দখল করে রেখেছে। বুঝেন না কত বড় নালায়েক, কত বড় মুশরিক। এই যে মোদি কত হাজার হাজার মানুষকে হত্যা করেছে, নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। তারা নিবে, কেন নিবে এটা বলে দেই। আল্লাহ বলেন, যখন তোমরা আল্লাহর উপর ঈমান এনে মুত্তাকি হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন তুমি চলবে, আল্লাহ তোমাকে বিজয় দান করবেন করবেন করবেন। বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন গাজওয়ায়ে হিন্দ, উলামায়ে কেরাম জানেন, আমরা তো কম জানি। গাজওয়ায়ে হিন্দ হবে, হিন্দুস্তানের যুদ্ধ হবে না হবে না? গাজওয়ায়ে হিন্দ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধে অংশগ্রহণ করেন তার নাম গাজওয়া। আল্লাহ নবী নিজে যান নাই, পাঠাইছেন যে সৈন্যবাহিনীর নাম হলো সারিয়া। ঠিক না বেটি? হিন্দের যুদ্ধে কি নবীজি থাকবেন নাকি? নবীজি আছেন পৃথিবীতে, নাম হলো গাজওয়ায়ে হিন্দ। বুঝেন না নামটা কেমন দেওয়া হয়েছে? দারুণ নাম। যে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে যেন আল্লাহর নবীর নেতৃত্বে বদরের যুদ্ধ। বলেন সুবহানাল্লাহ। গাজওয়ায়ে হিন্দে শেষ হয়ে যাবে, সমগ্র বিশ্বব্যাপী ইসলামের হুকুমত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। তবে সব দিক দিয়ে পরিবর্তন হবে। যদি আমার মধ্যে পরিবর্তন না হয়, আমার ছেলের মধ্যে পরিবর্তন না হয়, আমার ভাইয়ের মধ্যে পরিবর্তন না হয়, আমার বোনের মধ্যে পরিবর্তন না হয়, আমার চাচার মধ্যে পরিবর্তন না হয়, আমার পরিবারে পরিবর্তন না হয়, সারা দুনিয়া ভালো হইলে আমার লাভটা কি? কথাটা বুঝে আইছে না আইছে না? সারা বাংলাদেশ ধনী হয়ে গেছে, আমি একলা গরিব, লাভটা হইলো কি? কথা বুঝেন না বুঝেন না? সারা বাংলাদেশ ধনী হয়ে গেছে, এক লোক ধনী হয়েছে না, কি কইব? আমার লাভ কি? আমি তো যেই। তা সারা পৃথিবীতে পরিবর্তন আসলে আপনার মধ্যে আমার মধ্যে পরিবর্তন আসতে হবে না হবে না? কি পরিবর্তন? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, পরিপূর্ণ ঈমানওয়ালা হইতে হবে, পরিপূর্ণ তাকওয়াওয়ালা হইতে হবে, পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, পরিপূর্ণ রোজাদার হইতে হবে, পরিপূর্ণ ঘুষ ছাড়নেওয়ালা হইতে হবে, পরিপূর্ণ সুদ ছাড়নেওয়ালা হইতে হবে, পরিপূর্ণভাবে আপনার জিনা ছাড়নেওয়ালা হইতে হবে। জিনা ছাড়তে হবে, জিনা, চোখের জিনা, কানের জিনা, মনের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, আছে না নাই? এবং আসল জিনা সব ছাড়তে হবে। যদি আমি জিনা না ছেড়ে দেই, জিনা যদি আমার সমাজ থেকে না কমে, আল্লাহর গজব আসবে। আর যখন জিনা থাকবে না, যখন ঘুষ থাকবে না, যখন জুয়া থাকবে না, যখন সুদ থাকবে না, যখন খুন খারাপি থাকবে না, যখন নারীদের ধর্ষণ করা এই সমাজে থাকবে না, যখন নারীদেরকে ইফটিজিং করা এই সমাজে থাকবে না, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে বরকতের দরজা আমি খুলে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ করেন না করেন না? আল্লাহ করেন কিভাবে আমরা বুঝি না। আমরা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী। বিদ্রোহী না বিদ্রোহী না? সংক্ষেপে একটা ঘটনা বলি। আমি গেলাম ওয়াজ করতে ফকিরের গাঁও। কথা বোঝা যায় আমার? ধনির গাঁও না ফকিরের গাঁও? ফকিরের গাঁও। এটা কোন এলাকায় জানেননি? কুলিয়াচর উপজেলা পড়ছে, লক্ষ্মীপুর গ্রামের ভিতরে। ফকিরের গাঁওয়ের রহস্য বলি, এই গ্রামের মধ্যে কিছু ফকির থাকতো। এই গ্রামে কারা থাকতো? কথা বুঝেননি? গুচ্ছগ্রাম আছে না, গুচ্ছগ্রাম সরকারে দিছে, ফকিরের গাঁও সরকারে দিছে না। এটা একটা আচ্ছা, সবাই সামনে চলে আসেন। আমাদের মেহমান হযরত মাওলানা আল্লামা ইয়াহিয়া মাহমুদ, উনি অনেক বড় আলেম। উনি আসতেছেন যে, পরে তো আপনার জায়গা পাবেন না, বসে পড়েন। উনি পুরান থানা আছেন, আসতে যতক্ষণ লাগে। উনি আসার পরেই উঠবেন না, উনি তো আসতেছেন। আমি যখন শেষ করি তখন উনি আসবেন, বয়ান করবেন ইনশাআল্লাহ। নাকি দনির গাঁও? ফকির টেবালা। ফকিরের গাঁও ওয়াজ করতে গেছি কয়েক বছর আগে। কথা বুঝতেছেন নি? ফকিরের গাঁও হই না, আমি মনে মনে চিন্তা করছি গাড়ি ভাড়া দেখি না। আমি কি চিন্তা করছি? এটা আপনার গোপন কথা বলতেছে আর কি, যে প্রাইভেট কার নিবো কি নিবো না। আজকে ওয়াজ আইসি রিক্সা দিয়া, চিন্তা করছি যে নিজের মহল্লায় গাড়ি লয়ে গেলে তো এটা একটা চাপ হয়ে যায়, যে হুজুর এমনি রাস্তায় আডাগুডা করে, আজকে প্রাইভেট কার করে, আজকে আটলে সমস্যা কি?
তা আমি তো ফকিরের গাঁও কেমনে যাবো চিন্তা করছি, গাড়ি দিনে গাড়ি ভাড়া দেখি না, কারণ অনেক মাহফিলে আছে এমন টাকা দেয় গাড়ি ভাড়াই হয় না। আমরা তো ফুরাই লই না, আমি চুক্তি করে ওয়াজ করি না, আমরা 3 ঘন্টা ওয়াজ করি, আমরা 30 টাকা দিলেও খুশি, আল্লাহর লাগে ওয়াজ করি। আমরা এই বক্তা না, এই 3টা ওয়াজ করাম 340 1,20,000, এইটা আমরা করি না, করতাম না ইনশাআল্লাহ। জুলুম, অনেক বড় বড় বক্তা নাম বলবো না, এই জুলুম করতেছে। প্রতিদিন তার ওয়াজ হলো 3টা, প্রতি ওয়াজ 40,000, দেবাইলে 1,20,000। এখন শুনেন, ফকিরের গাঁও কোথায় গেছি, চিন্তা করলাম মনে মনে যে গাড়ি যে লয়ে গেলাম, আল্লাহ জানে কয় টাকা দে না দে, কথা বুঝেন নি, 1,000 দিলেও তো গুছাওয়া যেত না। পরে মাশাআল্লাহ ওয়াজ করছি, আমারে হাদিয়া তারা বেশ অনেক দিছে, আলহামদুলিল্লাহ। যে হাদিয়া দিছে আমি একবার খুশি, মানে এটা 5 বার গাড়ি ভাড়া হইব এমন টেহা দিছে, 5 বারের গাড়ি ভাড়া হইব। আমি ওয়াজতে নামার পরে জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি, ফকিরের গাঁয়ের মধ্যে যে টেহা দিছে অন্য ধনির গাঁও তো এই টেহা দেয় না। হুজুর কইতে আমরা নামে ফকির, আসলে ফকির না। কি কইছে, আমরা নামে ফকির হইলেও আসলে ফকির। কারণটা কি বলতেছে, আমরা একসময় ফকিরের গাঁও ছিল, পাকিস্তান আমলে আমরা ফকিররা থাকতো, এনো এই গ্রামও থাকতো, বাড়ি বাড়ি ভিক্ষা করতো, ভিক্ষা করে বিহাল বেলা আবার চাউলের ফুটলা লইয়া কি বাড়িতে আইতো। এই গ্রামের লোক 10 গ্রামও ভিক্ষা করে, আর এই গ্রামও কি রাত্রে ঘুমায়। আর আল্লাহর কি রহমত, জন্ম নিয়ন্ত্রণ চিন্তা মনে বুঝতাম না। কি কইছে এরা, জন্ম নিয়ন্ত্রণ কি জিনিসটা এটা বুঝতাম না, চিন্তা মনে। আমরা খালি এই হাইব্রিড প্রোডাকশন, বুঝেননি, প্রতি ঘরে 5টা করে ফুলাবান, 6টা করে, 10টা করে, 8টা করে, 12টা ফুলাবানো আছে, এমন ছিল। বলতেছে হুজুর কি বলবো, এই বাচ্চারা যখন বড় হয়েছে, জায়গায় জায়গায় ঘর বানছে, আমাদের গ্রাম ঘরে ঘরে বইরা গেছে, জনসংখ্যা বাড়ছে না। কিন্তু আল্লাহ তাআলা এই জনসংখ্যার মধ্যে তাদেরকে কি বরকত দান করছেন শুনেন। হঠাৎ করে এই গ্রামের কয়েক যুবক ফ্রিতে, মানে বুঝেননি, কাজ শিখছে, আর কাজ শিখছে, কাজ করে কিছু আছে না, দক্ষ শ্রমিক নে, টাকা পয়সার চিন্তা নাই, দক্ষ শ্রমিক কম পয়সা নিয়ে গেছে। কিছু লোক চলে গেছে ইউরোপে, কিছু লোক চলে গেছে এই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। কয়জন, মনে করেন 10 বাড়ি লোক গেছে আনুমানিক। এরা কি করছে, ওইখানে গিয়া গরিবের মধ্যে মিল মহাব্বত বেশি থাকে, মনে রাখবেন, গরিবের মধ্যে মিল মহাব্বত বেশি থাকে, আর ধনীর মধ্যে মিল মহাব্বত থাকেই না, আছে না নাই? যত ধনী হইব মিল মহাব্বত কমে যাইব, আর যত গরিব থাকবো দেখবেন যে মিলেমিশা চলতেছে, এক খেতার তলে ঘুমাই রয়েছে, এমন আছে না নাই? এখন এরা কি করলো, এমন মানসিকতা, যারা গেছে তারা আরো লোক খালি নিছে। আর আমার দেশের নিয়ম কি, একজন গেলে আর কেউ আনতো না, বলে আমি একলাই সিডি বালা, আমি একলা বড় লোক, ওই বাহিনী গরিব থাক। এরা কি করছে, যারা গেছে তারা আরো লোক কি করছে, ক্রিয়েট করে নিয়ে গেছে। নিতে 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 বলে এই গ্রামের মধ্যে বর্তমানে অন্তত 250-300 যুবক বিদেশে চাকরি করে, এবং 250-300 যুবকের মধ্যে গড়ে মনে করুন 1 লাখ টাকা করে পাইলে কোটিতে হইব, কেউ পায় 2 লাখ, কেউ পায় 50,000, কেউ পায় 60,000, কেউ পায় 2.5 লাখ, গড়ে কত 1 লাখ। তা 250 বা 300 লোক যদি প্রতি মাসে 1 লাখ করে পায়, 300 লোকে প্রতি মাসে 1 লাখ করে পাইলে 3 কোটি টাকা। ফকিরের গ্রাম রয়েছেন, ধনী হয়ে গেছে। তা শুনে আমি চমকে গেছি যে মারাত্মক কথা, দারুণ কথা বলছেন। এই কথা তো আমার একটা ওয়াজের খোরাক হয়েছে না, পরে আমি আর পরে বহু ওয়াজেই কইছি, আজকেও কইতেছি। আমার দেশের মানুষ মনে করে রিজিক বোধহয় জমিন থেকে আসে। আমার দেশের মানুষ ইমানদাররা বিশ্বাস করে না রিজিক আসমান থেকে আসে। আর এই ফকিরের গাঁয়ের লোকরা নিজের রিজিকটা মানুষের হাত থেকে ভিক্ষা করে আনছে। তারা বিশ্বাস করে খাওয়ানোর মালিক কে? আল্লাহ। জন্ম নিয়ন্ত্রণের ধার ধারছে না। ওই গ্রামের মধ্যে শত শত পোলাপান হয়েছে, এর মধ্যে 250-300 বিদেশ থাকে। বর্তমানে টাকা পয়সার দিক দিয়া এটা ধনির গাঁয়ের চেয়ে আরো উপরে গেছে। কি কারণে গেছে বলেন তো? জন্ম নিয়ন্ত্রণ করার কারণে না করার কারণে? কথাটা বুঝছে না, মানে ওয়াজটা বুঝছে না, আবার শুরু থেকে কেমন লাগবো? এরা যে 300 লোক গেল, এটা কি মানুষ হইছে দেখে গেছে? না হইলে গেলে হইলে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির কারণে অল্প ফকিরের পরিবার এত মানুষ হইছে, আর প্রায় প্রত্যেক পরিবার থেকে একজন করে ইটালি, নাহলে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, অথবা দুবাই, অথবা সৌদি আরব, অথবা মালয়েশিয়া, সিঙ্গাপুর থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন উলামায়ে কেরাম বয়ান করেন, কেউ বুঝে কেউ বুঝে না। আমরা যখন বলেছি
মায়ের দুধের বিকল্প নাই, হাদিস দিয়ে বলেছি, লোকেরা মানছে না। এখন যখন দেখছে মায়ের বুকের দুধ না খাওয়াইলে স্তনের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হয়, এখন দুমসে খাওয়াইতেছে। তা আগে যে কইছেন মৌলবী, এটা ভালো লাগছে না। এখন যে আল্লাহর গজব হয়েছে, এখন কি সবাই কি দুধ খাওয়ানি শুরু করছে? আপনাদের মনে আছে কিনা, দেশ স্বাধীন হওয়ার পর থেকে 10 বছর পর্যন্ত আমার স্পষ্ট মনে আছে, ভদ্রলোকের পরিবারে বুকের দুধ খাওয়াইতো না, খালি ডিব্বার দুধ খাওয়াইতো। এই গ্যারেমেরা বুহের দুধ খাওয়ায়, এটা ভদ্রলোক কি বুহের দুধ খাওয়ায়? এটা গ্যারেমা কাম মনে করতো। গ্যারেমা মানে ব্যাক কলার কি? আল্লাহ তাআলা বাচ্চার দুধ দিয়েছেন মায়ের বুকের মধ্যে, এর চেয়ে দামি কিছু আছে? দেখছেন আলেমরা যখন বলছে বুকের দুধ খাওয়াইতে হবে, এই মৌলবীরা কি বুঝে? ডিব্বার দুধ খাওয়াও, দামি দামি দুধ খাওয়াও, বুঝেননি? এটা বলছে। এরপরে দেখেন আরেকটা ঘটনা, যখন উলামায়ে কেরাম বলতেছে সিজারে বাচ্চা নয়, নরমালে বাচ্চা প্রসব করা উচিত, বলছে না? বলছে না? এখনো বলতেছে, আমিও বলি, অনেক আলেমরা বলতেছে নরমালে বাচ্চা হবে, সন্তান কি হবে? নরমালে হবে। এটা বিশেষ সমস্যা না হলে সিজারে দেওয়া দরকার নাই। দেখছেন নি, এখন এটা ফ্যাশন হয়ে গেছে। মেয়েকে বিয়া দিছে গরিব বাবা, তখন মেয়ের যখন সন্তান হবে, জামাইয়ের বাড়িরা কইতেছে যে ফুরানতানা বাজারে কলা বেচে যে, আনারস বেচে যে, এখানে একটা বিল্ডিং আছে, এটার মধ্যে ফ্যাট কাটা হয়। চিনেননি? আমরা তো চিনছি, তা আগে ডাইলপুরি বেচতো, এখন 3 তলা বিল্ডিং হইয়া চাকু চুরি লইয়া পেট কাটা শুরু করছে। ডাক্তাররা রোগী গেলেই পেট কাটে, পেট কাটন লাগলেও কাটে, না কাটন লাগলেও কাটে, কাটলেই 10,000 20,000। আল্লাহর গজব। শুনেন, পৃথিবীতে কত প্রাণী প্রসব করে তাদের সিজার হয় না। গরুর সিজার হয়, গাভীর সিজার হয়, শিয়ালে বাচ্চা দেয় কোনো সিজার হয়, কুত্তা যে বাচ্চা দেয় সিজার হয়, বিড়ালে বাচ্চা দেয় সিজার হয়, ইন্দুরে বাচ্চা দেয়, বাতারি বাচ্চা দেয় সিজার হয়। তাদের সিজার লাগে না, আমাদের লাগবে কেন? শুনলে আশ্চর্য হবেন, জাপানের মধ্যে 2 জনের সিজার হয়, 98 জন সিজার হয় না। জাপান যে গরিব দেশ, টেহা নাই তো, এরা সিজার করবো কেমনে? জাপান গরিব না অনেক, কত গরিব দেশ, খাইতো পায় না, তারা কি সিজারের পয়সা পাইবো? বাংলাদেশ ধনী দেশ, গাছ বেচে নেই সিজার করবো, গাছ বেচে না সিজার করবো, 2টা গাছ বেচালছে সিজারের লেগে। জাপানের লোক বোঝে না, আপনারা বোঝেন। সৌদি আরব ধনী দেশ না গরিব দেশ? আমি তো সৌদি আরবে মাশাআল্লাহ প্রতি বছর 2 বার ফিরে যাই, প্রতি হজেই যাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আমি গেছি আমার বিবির নিয়ে অনেকবার। একবার গেছি বিবির তো অসুখ মানে পরে হাসপাতালে দৌড়াদৌড়ি, প্রাইভেট কার করিয়া খালি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাইতেছি। শেষে গেছি এক হাসপাতাল, যে হাসপাতালের এই গাইনি হাসপাতাল, গিয়া ভর্তি করলাম তাড়াতাড়ি গিয়া। পরে দেখলাম ওইখানে বাচ্চা হচ্ছে শত শত মহিলা সিজার ছাড়া, কারণ তাদের টাকা নাই তো, গরিব মানুষ না, টাকা কইতে দিব, টাকা যখন দিতে পারতো না, সিজারও করে না। সৌদি আরব গরিব না? কত গরিব। তা আমার বাংলাদেশ কত ধনী, সিজার ছাড়া বাচ্চা হয় না। আপনি কি দেন ফুরানতানা বাজারের যে বিল্ডিংটা, আমি ডরায় উড়ি না, এটা অভিশাপের বিল্ডিং। যারা সিজার হচ্ছে 100-র মধ্যে 2টা দরকারি, 98টা বেদরকারি। ডাক্তার হলো কসাই। এই সোনার বাংলাদেশ, মনে রাখবেন। এই জন্য আলেমরা বলেছে, বিশ্বাস হয় না, যত বাচ্চা সিজারে হয়েছে আল্লাহর দেওয়া মুহূর্তের আগে হয়েছে না পরে হয়েছে? আল্লাহর দেওয়া মুহূর্তের আগে হয়েছে। এটা কি পুরা বাচ্চা হয়েছে না ফোনে বাচ্চা হয়েছে? ফোনে বাচ্চা না পুরা বাচ্চা? ফোনে বাচ্চা হয়েছে না নাই? ফোনে বাচ্চা শক্তিশালী হবে কেমনে? মানসিক শারীরিকভাবে অসুস্থ, এবং সে আজীবন অসুস্থ, তার সন্তান অসুস্থ, তার সন্তানের সন্তান অসুস্থ। এই বাংলাদেশের সমস্ত নাগরিককে অসুস্থ নতুন প্রজন্ম তৈরি করার জন্য ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র এই দেশে সিজার পাঠায় দিছে। বুঝেননি? এটাতে কি বানাইতেছে? মাহুন্দা বুঝেননি? পুরা বেটা হইতে পারছে না। এই মাহুন্দা জাতি তৈরি করার জন্য এই সিজার পাঠায় দেওয়া হয়েছে। জানেন ভারতে সিজার নাই, আশ্চর্য। আমি তো ভারতে কয়েকটা হাসপাতাল ঘুরে এলাম, সিজারের রোগী নাই, খুব 1-2টা আছে। বাংলাদেশেই বেশি। আবার দেখেন বাংলাদেশে আরেকটা বড় সমস্যা নয়, মানুষ বেশি হওয়াটা আল্লাহর রহমত। যদি সেই মানুষ ইমানদার, মুত্তাকি, পরহেজগার,
আল্লাহওয়ালা দিনদার হইতে পারে, এই মানুষ যদি নবীর খাঁটি উম্মত হইতে পারে, এই মানুষ যদি আল্লাহর সৈনিক হইতে পারে, আল্লাহর রহমত আসবে, বরকত আসবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ ফাতাহনা, সাথে লক্ষ লক্ষ লোক থাকে। জানেন সিঙ্গাপুরে হাজার হাজার লোক থাকে, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়ায় হাজার হাজার লোক থাকে, ইটালিতে হাজার হাজার লোক থাকে, আর বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ লোক তো বিদেশ গেছে গা। জানেন না এরা কি চিকন টাকা ভাড়ায় না মোটা টাকা ভাড়ায়? চিকন টাকা না মোটা টাকা? মোটা মোটা টাকা ভাড়ায়। আপনি সারা মাসে পাইন 3000, হে ভাড়ায় কি 3 লাখ। বাংলাদেশ কি ধনী হইতাছে কি বিদেশে যাওয়ার কারণে না? কারণে না। বিদেশে গেছে কারা? মানুষ না ছাগল? মানুষ না হইলে যাইব কোথা থেকে? এই জন্য জনসংখ্যা বৃদ্ধি করাটা ইসলামের জন্য ভালো। এই কথাটা বললাম এই জন্য নবীজি বলেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা। নবীজি বলেন তোমরা এমন পরিবারে এমন মহিলাকে বিয়ে করো, এমন মেয়েদেরকে বিয়ে করো যারা সন্তান বেশি দেয়। সংক্ষেপে বলতেছি, কারণ আমি কাল হাসরের ময়দানে মুত্তাকি, পরহেজগার, নামাজি, দিনদার এমন উম্মত নিয়ে গর্ব করব আল্লাহর কাছে। আমার উম্মতের সংখ্যা বেশি এবং আমি এই বিশাল উম্মতের সংখ্যাকে নিয়ে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ তৌফিক দান করেন এবং আমরা যদি বুঝি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আরেকটা কথা 1 মিনিট না বললেই না, 1টা মিনিট সময় নেই। এটা হলো দেখবেন আমাদের দেশে আলট্রাসোনোগ্রাম করে, আছে না নাই? আমি তো এগুলি রিসার্চ করি, যেহেতু আমার গবেষণা, আমার একটা পেশাই, আমার একটা কাজেই। তো আমি আলট্রাসোনোগ্রামের যে বিষয়টা আমি ভালো করে দেখেছি। আলট্রাসোনোগ্রাম করলে যদি পেটের মধ্যে টিউমার থাকে, টিউমারের কোনো ক্ষতি হবে না। টিউমার তো জেতা না, টিউমার তো একটা পিণ্ড। আপনার পেটের ভিতরে ব্যথা করে, আলট্রাসোনোগ্রাম করলে সমস্যা হবে না। কথা বুঝতেছেন না? পেটের ভিতরে ক্যান্সার হয়ে গেছে, আলট্রাসোনোগ্রাম করলে তেমন কোনো ক্ষতি হবে না। ওই ক্ষতি হয় এটা বলবো না, কিন্তু যে মায়ের পেটে শিশু সন্তান আছে, যদি সেই শিশু সন্তানের উপর থাকা অবস্থায় আলট্রাসোনোগ্রাম মেশিন দিয়ে করা হয়, বাচ্চা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং কি ক্ষতি হয় আমি এটা একটা লিখিত বের করছি। কি বের করছি শুনেন। এই বাচ্চাটা 15 আনার মধ্যে 16 আনার মধ্যে মানে 16 আনার মধ্যে এই 15.5 আনা সঠিক থাকবে, একটু হইলেও তার ক্ষতি হবে। আলট্রাসোনোগ্রামের রের কারণে এই বাচ্চার শরীরের কোষগুলি, জীব কোষগুলি নষ্ট হয়ে যায়। আমার দেশের মধ্যে আলট্রাসোনোগ্রাম করে না? এটা বালা করে না খারাপ করে? মারাত্মক খারাপ করে। দলিল কি? দলিল শুনেন। আল্লাহ বলেন আমি তোমাদের সন্তানদেরকে তোমাদের মায়ের গর্ভে সৃষ্টি করেছি ফি যুলুমাতিন সালাস। বলেন সুবহানাল্লাহ। 3টা অন্ধকার, 3টা অন্ধকারের ভিতরে, 3টা অন্ধকারের ভিতরে আমি সৃষ্টি করেছি। মায়ের পেটে কয় পর্দা? 3টা পর্দা। ডাক্তাররা কাটে কয়টা পর্দা? 3টা পর্দা। 3 পর্দা, এক পর্দার ভিতরে অন্ধকার, আরেক পর্দা আরো অন্ধকার, আরেক পর্দা আরো অন্ধকার। এই 3 অন্ধকারের ভিতরে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ভালোর লেগে না খারাপের লেগে? আলট্রাসোনোগ্রাম কি আলো না? আলো না। ফোকাস দিয়ে বাতি জ্বালায় দিল, এই বাচ্চার ক্ষতি করলো না? করলো না? আল্লাহ বলেন আমি তৈরি করবো অন্ধকারের মধ্যে, তোরা বাতি জ্বালাইলে কেরে? যেহেতু বাতি জ্বালাইছস ক্ষতি তোরারই। এই জন্য অনুরোধ করব, চ্যালেঞ্জ করলাম সমগ্র বিশ্বের ডাক্তারের কাছে, এই চ্যালেঞ্জ করলাম, লিখিতও করছি। আলট্রাসোনোগ্রামে বাচ্চার ক্ষতি হয়, দয়া করে আলট্রাসোনোগ্রাম কোনোদিন করবেন না। বাচ্চা হইলে আলট্রাসোনোগ্রাম করবেন না। এই একবার ওয়াজ করছিলাম বৈরবে, পরে বৈরবের হাসপাতালের ডাক্তার কইতাছে হুজুর যে কাম করছুন এ তো রুগী কমাইলবেন, রুগী কমুক গা, এটা মেশিন বেচালাও, আমরা ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। বুঝেন না? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শেষের কথাটা বলার জন্য সময় নিয়েছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।